চলো আজকে তোমাদেরকে একটা রিসেপশন ব্রাইডের শাড়ি ড্রাপিং কীভাবে করতে হয় সেটাই শেখায়। তো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট একটা বেনারসি শাড়ি ড্রাপিং আজকে আমি তোমাদেরকে শেখাবো। তো সবার প্রথমে কি করতে হবে, প্রথমে শাড়িটাকে আমরা ওপেন করে নিয়েছি। পেটিকোটের মধ্যে খুব ভালো করে এখানে দেখো সামনের দিকে আমরা এক্সট্রা কাপড়টা দিয়ে নেব এবং খুব ভালো করে তোমরা দেখে নেবে নিচের দিকে যেন মেস ছুঁয়ে থাকে। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে যেখানে প্রথম আমরা পেটিকোটের মধ্যে শাড়িটাকে দিয়েছিলাম তো সেখানেই খুব ভালো করে টাক করে নেব। তোমরা অনেকেই একটা কমেন্টস করো যে দিদি শাড়ি পরার পর আমাদের শাড়ি পিছন দিক দিয়ে উঁচু হয়ে যায়। তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা শাড়িটাকে উঁচু করে পরো প্রথমেই, ওটা করো না, একটু নিচু করে পরো, মেস ছুঁয়ে থাকবে এমন দেখে নিয়ে পরবে, তাহলে এই সমস্যাটা একদমই হবে না। তারপরে এখানে আমরা একদম প্রথমেই আঁচলটাকে রেডি করে নেবো। ডান হাত দিয়েও করতে পারো, বাঁ হাত দিয়েও করতে পারো। সমস্ত কিছু টিপস কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমার অন্য অন্য ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি। তো আজকে আমি দেখাচ্ছি বাঁ হাত দিয়ে। প্রথমে একটা বড় করে প্লেট নিলে সেই মেজারমেন্টে পরপর প্রত্যেকটা প্লেট তোমরা নেবে। আর লাস্ট প্লেটটা দেখো অনেকেই গুলিয়ে ফেলো, এটা কিন্তু এরকম উল্টো হবে, মানে সামনের দিকে আমাদের সামনের ফ্রন্টটা থাকবে। তারপরে খুব ভালো করে প্রত্যেকটা মাথা এখানে তোমরা ধরে নিয়ে, যারা একদম বিগিনার্স প্রথমবার শাড়িটাকে ড্রাপ করছো তারা বা যারা করাচ্ছ আর কি ব্রাইডদেরকে, তোমরা অবশ্যই এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে প্রথমের প্লিটটা, তাহলে পরের দিকের প্লিট ধরতে একদমই অসুবিধা হবে না, খুব সহজে হয়ে যাবে। আর তারপর এখানে দেখো আমি পায়ের উপরে একটু হালকা করে চেপে নিচ্ছি, তাতে করে ফোলা ভাবটা তো চলেই যাবে এবং আমাদের ধরতে সুবিধা হবে। তো এখানে সামনের দিকে দেখে দেখে তোমরা ভাঁজগুলো ধরবে, চেষ্টা করবে একটু ছোট ছোট করে প্লিটগুলো রেডি করা, তাহলে দেখতে অনেকটা কিন্তু ভালো লাগবে একদম রেডি হওয়ার পরে। খুব ভালো করে এখানে এইভাবে তোমরা চেপে নেবে। তারপরে কাঁধের উপর রেখে কাঁধের ওখানেও একটা ক্লিপ বা হেয়ার ক্লেচার যা হোক কিছু দিয়ে ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে সামনের দিকে এরকম আবারও ঠিক ভাঁজগুলোকে তোমরা ধরে নেবে। তোমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর বেনারসি ডিজাইন আমি দিয়ে দিয়েছি। গায়ে হলুদে কীভাবে তোমরা শাড়ি পরবে, বিয়েতে, রিসেপশানে, লেহেঙ্গা স্টাইলে কীভাবে শাড়ি পরবে, ইউনিক স্টাইলে কীভাবে শাড়ি পরবে, সমস্ত ডিজাইন কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করতে হবে, তাহলে তোমরা সমস্ত পছন্দ মতো শাড়ি ড্রাপিং তোমরা দেখতে পাবে। এবার দেখো আঁচলটাকে একদম মেস ছুঁয়ে থাকবে এতটাই বড় করে নেওয়ার পরে ঠিক শোল্ডারের পিছনে গিয়ে একটা এখানে সেফটি পিন আমরা পিন আপ করবো। আর হাতটা যতটা পিছনে যায় ঠিক ততটা পিছনে নিয়ে গিয়েই কিন্তু এখানে আমরা পিন আপ করবো। আর এখানে দেখো আঁচলটাকে সরি এই পার্টটাকে পিছনে নিয়ে গিয়ে আমি মেজারমেন্ট করে নিলাম, মানে মেপে নিলাম এতটা শাড়ি আমরা ছেড়ে রেখে এবার আমরা কুঁচিটা রেডি করব। দেখো কুঁচিটা এরকম একটা বড় ভাঁজ নিয়ে নেবে। দেখো এবার এটাকে আমরা মেপে নিচ্ছি, ঠিক এভাবে মেপে নেব যে এর পরের প্লেটটা আমরা কেমন করবো, এভাবে মেপে মেপেও করতে পারো বা জাস্ট সামনের দিকে দেখে দেখে দেখো এভাবে আমি যেমন করে দেখাচ্ছি ঠিক এভাবে করবে। অনেকের সমস্যা হয় বেনারসি যে কুঁচিটা করার সময় আঙুল নাকি ব্যথা করে, অনেকেই বলে, তো এইভাবে করবে তাহলে কিন্তু তোমাদের ধরতেও কুঁচি অসুবিধা হবে না এবং খুব সহজে ভাঁজগুলোও বুঝতে পারবে। আর লাস্ট ভাঁজটা কিন্তু অবশ্যই তোমরা একটু বড় করে নেবে। এবার প্রত্যেকটা কুঁচির মাথা এখানে সমান করে ধরবে, ধরার পরে হালকা হাতে এভাবে একটু নাড়িয়ে নেবে, তাহলে যে নিচের দিকে ভাঁজগুলো একটু অগোছলো বা ভিতরের দিকে ঢুকে থাকে সেগুলো বাইরে বার হয়ে আসবে এবং তোমাদের দেখতে সুবিধা হবে। দেখতে পেলে এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বেনারসি শাড়ির যে কুঁচিটা রেডি হয়ে যায়, এখানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই কাপড়টাকে একটু উঁচুর দিকে তুলে নেবে, নেওয়ার পরে দেখো এখানে একটু হাফ হাফ করে এরকম হাফ ইঞ্চি করে গ্যাপে গ্যাপে কুঁচিটা রেখে তারপরে ভিতরে পেটিকোটের মধ্যে এখানে তোমরা একটু ছড়িয়ে দিয়ে নেবে, যাতে করে আমাদের টামিটা না ফোলা ফোলা লাগে, মানে পেটটা যা উঁচু উঁচু লাগে সেটা একটু দেখবে, হাত দিয়ে ভিতরের দিকে একটু ছড়িয়ে দেবে পেটিকোটের ভিতরে। আর সাইডে এই কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে, যাতে করে এখানে আমাদের দেখতে বাজে না লাগে। এবার দেখো এই কাপড়টাকে ধরে ঠিক পিছনে ব্লাউজের সঙ্গে একটা আমরা এখানে পিন আপ করে দেব, তাহলে আমাদের কিন্তু শাড়িটা টাইট হবে। দেখতে পাচ্ছ এখানে পিন আপ করে নিয়েছি, যে কারণে উপরের দিকে দেখো কি সুন্দরভাবে টাইট হয়েছে। এবার একটা একটা ভাঁজ একদম উপর থেকে নিচ পর্যন্ত তোমরা টেনে টেনে এভাবে রেডি করবে, আর সাথে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে, তাহলে যে ভাঁজটা তোমরা রেডি করছো সেটা এভাবে সুন্দরভাবে কিন্তু ওই জায়গাতে বসে থাকবে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে উপরের ভাঁজটাকেও ঠিক সেম একইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত একবার ঠিক করে নেবে। নেওয়ার পরে তোমরা চাইলে এখানে সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো। এবার আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো, আঁচলটাকে রেডি করব। আঁচলটার মাথাটা আমি বাঁ হাত দিয়ে ধরছি আর ডান হাত দিয়ে এখানে আমি ছোট ছোট করে ভাঁজ করবো। দেখো বাঁ হাত দিয়ে উঁচু করে ধরে রাখবে আর ডান হাতের একটা কি দুটো আঙুল সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে কিন্তু তোমরা ভাঁজটা ধরে নেবে। দেখো ঠিক এভাবে।
এটা যখন রেডি হয়ে গেল তখন দেখো আমাদের এই সাইডে ভাঁজগুলো কিন্তু এখনও সুন্দর হয়নি, তো এটাকেও কিন্তু আমাদের সুন্দর করতে হবে। তার জন্য এখানে আমরা কিন্তু অবশ্যই ছোট ছোট করে ভাঁজ আবারও একটু দিয়ে নেব, খুব ছোট নয়, মিডিয়াম সাইজের। সেইগুলো দেওয়ার পরে অবশ্যই কিন্তু হাত দিয়ে একটু চেপে নেবে, তাতে করে এই ভাঁজগুলোও সুন্দর থাকবে আর দেখতে অনেকটাই ভালো লাগবে। দেখতে পেলে এভাবে চেপে নিলাম, দেখো ঠিক পিছন দিকে এভাবে একটু দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। এবার একটা কি দুটো ভাঁজ এখান থেকে তোমরা একটু উঁচু করে নিয়ে তার ভিতরে এই আঁচলের মাথাটাকে দিয়ে আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। দেখলে একটা ভাঁজের তলায় এখানে দিয়ে দিলাম, আর উপরের ভাঁজটাকে সরিয়ে এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তো আমার প্রিয় দর্শক, তোমাদের কোন জায়গাতে শাড়ি ট্যাপিংটা বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাটা আবারও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে অবশ্যই পিছন দিকে একটু দেখে নিও যাতে করে ভাঁজগুলো না উলটপালট হয়ে যায় বা উঁচু উঁচু হয়ে যায়, সেটাও কিন্তু একবার দেখে নিও। তো আজকের লুকসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নেক্সট নতুন নতুন কী ভিডিও আমার থেকে দেখতে চাইছো এই ব্রাইডাল সিজনে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একে একে তোমাদের পছন্দ মতো ভিডিও কিন্তু দিতে থাকবো। তো আজকের মতো করবো এখানেই, টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক করে লাইক করো ভিডিওটাকে, তোমরা কিন্তু শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে।